হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর তরফ থেকে আজ থেকে শুরু হতে চলেছে সায়েন্সের ওপর MCQ ক্লাস। আজ আমি নিয়ে এসেছি কেমিস্ট্রির ওপর বেশ কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। WBCS প্রিলিমসে হিস্ট্রি, জিওগ্রাফির মতো সায়েন্সও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে প্রায় 25-30 নাম্বার প্রশ্ন থাকে, তাই সায়েন্সে গুরুত্ব দেওয়াটা খুব প্রয়োজন। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। Question number 1. National Chemical Laboratory is situated in Option 1 New Delhi, Option B Bangalore, Option C Pune, Option D Patna. এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পুনে। দেখো, National Chemical Laboratory Pune, established in 1950, is a constituent laboratory of Council of Science and Industrial Research. অর্থাৎ CSIR এর তরফ থেকে এটা 1950 সালে পুনেতে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোভ্যালেন্ট ফর্মড বাই নাইট্রোজেন। নাইট্রোজেন দিয়ে কতগুলো কোভ্যালেন্ট বন্ড ফর্ম হতে পারে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 4টি কোভ্যালেন্ট বন্ড ফর্ম হতে পারে। দেখে নাও, covalency of an atom is a covalent compound is the number of covalent bond formed by an atom. Maximum covalency of nitrogen is 4. যেমন আমরা জানি যে অ্যামোনিয়াম আয়নের মধ্যে তিনটে হচ্ছে নাইট্রোজেন, তিনটে কোভ্যালেন্ট বন্ড একটি হচ্ছে তিনটে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে এবং একটি লোন পেয়ারের মাধ্যমে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে অ্যামোনিয়াম প্লাস আয়নটা তৈরি হয়। নেক্সট কোশ্চেন, দ্য মেটাল দ্যাট ইজ ইউজুয়ালি এক্সট্র্যাক্টেড ফ্রম সি ওয়াটার। তো সি ওয়াটার থেকে আমরা কোন মেটালটা এক্সট্র্যাক্ট করতে পারি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে সমুদ্রের জলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেই জন্য ম্যাগনেশিয়ামই হচ্ছে আমরা সবথেকে বেশি সমুদ্রের জল থেকে এক্সট্র্যাক্ট করতে পারি। এখানে লেখা আছে, ইন US 63% of magnesium production comes from seawater and brine during 2015. The metal is extracted from seawater and brine by means of electrolysis, a process that requires the passing of current through the molten salt. মানে ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে আমরা একটা মোল্টেন সল্ট থেকে আমরা ওই ম্যাগনেশিয়ামটাকে এক্সট্র্যাক্ট করে নিতে পারি। নেক্সট কোশ্চেন, the method of concentrating the ore which makes use of the difference in density between ore and impurities is called option 1 liquefaction, option B leaching, option C levitation, option D magnetic separation. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লেভিগেশন। Levitation is based on difference in densities of metallic ore and gangue particles. Powdered ore is treated with a stream of running water when the lighter gangue particles are washed away and heavier ore particles are left behind. তো এটা ওই প্রসেসের কথা বলা হয়েছে, লেভিগেশন প্রসেস, কিভাবে এটা কাজ করে। তো নেক্সট কোশ্চেন, the inert gases are dash in water. Option A sparingly soluble, option B insoluble, option C soluble, option D none of these. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্পেরিংলি সলিউবেল। দেখো, ইনার্ট গ্যাস কোনগুলো? ইনার্ট গ্যাস হচ্ছে আনরিঅ্যাক্টিভ ইন এনভায়রনমেন্ট। দ্য নোবেল গ্যাসেস অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যারা হচ্ছে 18 নম্বর গ্রুপে থাকে পিরিয়ডিক টেবিলের, সেইগুলো হচ্ছে এরকম ধরনের ইনার্ট গ্যাস। এই ইনার্ট গ্যাসের মধ্যে আর্গন হচ্ছে পরিবেশে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং আর্গন হচ্ছে সবথেকে চিপেস্ট একটা নোবেল গ্যাস, যেগুলো ওই লাইটের মধ্যে, বাল্বের মধ্যে ভরা হয়। আর জেনন গ্যাস যেটা রয়েছে, সেই জেনন গ্যাসটা হচ্ছে স্ট্রেঞ্জ গ্যাস বলা হয়। নেক্সট কোশ্চেন, ওজোন লেয়ার অফ অ্যাটমসফিয়ার অ্যাবজর্বস
অপশন এ আল্ট্রাভায়োলেট রে, অপশন বি ইনফ্রারেড রে, অপশন সি অল রেডিয়েন্টস অফ লাইট, অপশন ডি কসমিক রে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আল্ট্রাভায়োলেট রে। ওজোন লেয়ার যেটা হচ্ছে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ওটা হচ্ছে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে শোষণ করতে পারে। The ozone layer or ozone shield is a region of Earth's stratosphere that absorbs most of the sun's ultraviolet radiation. It contains high concentration of ozone in relation to other parts of atmosphere, although still small in relation to other gases in atmosphere. এটা পরিবেশের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে। এটা না থাকলে মানুষের হচ্ছে স্কিন ক্যান্সারের মতো রোগগুলো হতো অতিবেগুনি রশ্মির প্রভাবে। নেক্সট কোশ্চেন, এয়ার শোজ দ্য প্রপার্টি অফ অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি বোথ এ বি, অপশন ডি নান অফ দিস। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ বাতাসের মধ্যে সব কিছুরই প্রপার্টিগুলো থাকে। তো তার কারণ হচ্ছে এয়ার ইজ আ মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস, দেয়ারফর ইটস অলসো হ্যাজ দ্য প্রপার্টি অফ নাইট্রোজেন অক্সিজেন। বাতাস তো একটা মিশ্রণ, তো সেই জন্য এর মধ্যে যে কটা উপাদান রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব কিছুরই বৈশিষ্ট্য এর মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ, পরিবেশের যে বাতাসে সবথেকে বেশি পরিমাণে কোনটা থাকে? অপশান এ কার্বন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি অক্সিজেন, অপশান ডি নাইট্রোজেন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আমাদের পরিবেশে সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাসের আধিক্য দেখা যায়। এটা কেন? Air is the name given to the atmosphere used in breathing and photosynthesis. Dry air contains roughly 78.09% nitrogen, 20.95% oxygen, 0.093% of argon, 0.039% carbon dioxide and small amount of other gases. তো এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন হচ্ছে 78.09, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে বাতাসে পাওয়া যায়। Next question, carbon dioxide is option A reducing agent, option B an oxidizing agent, option C a dehydrating agent, option D a bleaching agent. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, একটা রিডিউসিং এজেন্ট। কার্বন ডাইঅক্সাইড হলো একটা রিডিউসিং এজেন্ট। নেক্সট কোশ্চেন, ফর এক্সটিংগুইশিং ফায়ার উই ইউজ, আগুন নেভাতে আমরা কোনটা ব্যবহার করি? অপশন এ হাইড্রোজেন, অপশন বি কার্বন মনোক্সাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি মার্স গ্যাস। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। আগুন নেভাতে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। ফর এক্সটিংগুইশিং ফায়ার অ্যাকচুয়ালি উই ইউজ ড্রাই কম্প্রেসড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কমনলি কল্ড ড্রাই আইস। তো এক্ষেত্রে ড্রাই আইসটা ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, ডায়মন্ডস আর গ্লিটারিং অ্যান্ড অ্যাট্রাকটিভ বিকজ লাইট ইনসিডেন্ট অন দেম আন্ডারগোজ অপশন এ হাইয়েস্ট রিফ্র্যাকশন, বি মাল্টিপল ইন্টারনাল রিফ্লেকশন, মাল্টিপল সারফেস রিফ্লেকশনস, অপশন ডি 100% ট্রান্সমিশন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মাল্টিপল ইন্টারনাল রিফ্লেকশন। এর যে ডায়মন্ডের মধ্যে শেপটা হয় তার জন্য হচ্ছে যে আলোটা এর মধ্যে প্রবেশ করে সেটা মাল্টিপল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্য দিয়ে যায়, যার জন্য হিরে এত চকচক করে। ডায়মন্ডের রিফ্লেক্সিভ ইন্ডেক্স is measurement of 2.4. This means the light travels through a diamond 2.47 slower than travels through air. যে আলোটা বাতাসের মধ্যে দিয়ে যে গতিতে যায় ডায়মন্ডের মধ্য দিয়ে 2.47 গুণ স্লোয়ার রেটে এর মধ্য দিয়ে যায়। তো সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.4। নেক্সট কোশ্চেন, if lime water is kept in air, it turns milky due to presence of option A carbon dioxide, option B nitrogen, option C oxygen, option D sulfur dioxide. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড।
অর্থাৎ লাইম ওয়াটার মানে চুন জলকে যদি বাতাসে রাখা হয় তাহলে সে কিছুক্ষণ পর ঘোলা হয়ে যায়। এর কারণ হচ্ছে এর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্স। এখানে সেটাই লেখা আছে, ইফ লাইম ওয়াটার ইজ কেপ্ট ইন দ্য এয়ার ইট টার্নস মিল্কি ডিউ টু প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কোল কন্টেন্টস 90% অফ কার্বন? কোন কয়লায় 90% কার্বন রয়েছে? তোমরা জানি যে কয়লার মধ্যে কার্বন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো দেখো অপশান এ অ্যান্থ্রাসাইট, অপশান বি বিটুমিন, অপশান সি লিগনাইট, অপশান ডি পিট। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হলো সবথেকে উচ্চমানের কয়লা যার মধ্যে 90% কার্বন থাকে। Anthracite coal contains 90% carbon, bituminous coal contains 60 to 80% carbon, lignite contains 60 to 40% carbon আর peat contain 40% carbon। তো এখানে হচ্ছে অ্যান্থ্রাসাইট কার্বন সব থেকে বেশি ইউজফুল বলা যেতে পারে, কারণ এর মধ্যে 90% কার্বন রয়েছে এবং এর দামও বেশি। কিন্তু আমাদের দেশে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস প্রকৃতির কার্বন বা বিটুমিনাস প্রকৃতির কয়লা। যাই হোক, নেক্সট, 1 ক্যারেট অফ ডায়মন্ড ইজ ইকুয়াল টু, 1 ক্যারেট হিরের মধ্যে কত মিলিগ্রাম মানে কি থাকে? 1 ক্যারেট ডায়মন্ড ইজ ইকুয়াল টু, তো অপশান এ হচ্ছে 100 মিলিগ্রাম, অপশান বি 150 মিলিগ্রাম, অপশান সি 200 মিলিগ্রাম, অপশান সি 200 মিলিগ্রাম, অপশান ডি 250 মিলিগ্রাম। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 200 মিলিগ্রাম। 1 ক্যারেট হিরে মানে 200 মিলিগ্রাম ডায়মন্ড থাকে এর মধ্যে। 1 ক্যারেট অফ ডায়মন্ড ইজ ইকুয়ালস টু 200 মিলিগ্রাম। নেক্সট কোশ্চেন, হার্ডেস্ট অ্যালোট্রোপ অফ কার্বন ইজ, কার্বনের সবথেকে শক্ত অ্যালোট্রোপ কোনটা? অপশান এ ডায়মন্ড, অপশান বি গ্রাফাইট, অপশান সি কোক আর অপশান ডি হচ্ছে ল্যাম্পব্ল্যাক। তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ডায়মন্ড। সব থেকে কার্বনের শক্ত অ্যালোট্রোপ হচ্ছে হিরে। দেখো, ডায়মন্ড ইজ আ ওয়েল নোন অ্যালোট্রোপ অফ কার্বন, দ্য হার্ডনেস অ্যান্ড হাই ডিসপারশন অফ লাইট of diamond makes it useful for both industrial application and jewelry. Diamond is the hardest known ন্যাচারাল মিনারেল। তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডায়মন্ড হচ্ছে যে ন্যাচারাল মিনারেলগুলো পাওয়া যায় তার মধ্যে সব থেকে হার্ডেস্ট হয়। তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট, ভিশন WBCS নিয়ে এসছে মডার্ন হিস্ট্রির ওপর একটি 2000+ MCQ এর মেগা ইবুক। বইটার দাম মাত্র 99 টাকা। বইটার লিঙ্ক নিচের ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বইটা পারচেস করতে পারবে। বইটা WBCS ছাড়াও রেলের গ্রুপ ডি, SSC, WB পুলিশ বা ফুড এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তাই দেরি না করে বইটা পারচেস করে ফেলো আর তোমাদের বন্ধুদেরও পারচেস করতে বলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।